আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সদ্য নতুন যারা ইজি বাইক, মিশুক এর বিশেষ করে মোটর, কন্ট্রোলার, চার্জার এগুলি রিপেয়ারের কাজ শিখতেছো বা চেষ্টা করতেছো, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা। সেটা হলো কন্ট্রোলারের সিপিইউ আইসি খারাপ। আমার কন্ট্রোলারের সিপিইউ আইসিটা খারাপ, এটা আমি কিভাবে বুঝবো? অনেক মেকানিক আছে, ভিন্ন ভিন্নভাবে বোঝায়। এই জায়গায় মাপ, ও জায়গায় মাপ, বিভিন্ন জায়গায় মাপ বোঝায়। এর সহজ মাপটা কিভাবে বুঝবো? একটা কন্ট্রোলার কাস্টমার নিয়ে আসছে আমার কাছে। কন্ট্রোলারটা আমি খুললাম। কন্ট্রোলারটা খুলে আমি দেখলাম যে কন্ট্রোলারটায় আমার 5 ভোল্ট নাই, বা ভিতরে একটা লাল এলইডি আছে, সেই এলইডিটা নাই। অর্থাৎ আমার এই এলইডিটা ব্লিঙ্ক করতেছে না। এই এলইডিটা আমার ব্লিঙ্ক করতেছে না এবং 5 ভোল্টটা নাই। তো সেক্ষেত্রে আমার ভিতরে প্রথমত, বিশেষ করে এই কাজ যারা শিখতেছো, শেখার চেষ্টা করতেছো, তাদের উদ্দেশ্য বলা, তারা এটা বুঝবা যে আমার 5 ভোল্টটা স্টপ কেন। তাহলে আমার আগে 16 ভোল্টটা মাপ দিতে হবে। মাপটা কিভাবে দেব? সেটা হলো সমস্ত ইজি বাইকের কন্ট্রোলার বা মিশুকের কন্ট্রোলার, বিশেষ করে কালো তারটা, অর্থাৎ নেগেটিভটা আমার কমন থাকবে। আমাদের ডাটাই কন্ট্রোলারটা পরিচালনার ক্ষেত্রে 60 ভোল্ট আমরা ঢুকাই। 60 ভোল্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট হয়ে 16 ভোল্টে রূপান্তরিত হয়। 16 ভোল্ট হয়ে 78.5 রেগুলেটর হয়ে, এটা 5 ভোল্ট রেগুলেটর আইসি হয়ে সিপিইউতে ঢুকে যায়। অর্থাৎ 78.5 থেকে আমার 5 ভোল্ট হয়ে সিপিইউ আইসিতে ঢুকে যায়, যেটাকে অনেকে সিস্টেম আইসি কয়, অনেকে মাস্টার আইসি কয়, বিভিন্ন আইসি নামে এটা পরিচিত। আসলে এটা মূলত এর টেকনিক্যালি নাম হলো সিপিইউ আইসি। এই আইসিটা প্রথমত আমাদের 16 ভোল্টটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ রেগুলেটর আমার নেগেটিভ ভোল্টেজটা, মিটারের ডিজিটাল মাল্টিমিটারের নেগেটিভ যে পয়েন্ট সাইডটা, নেগেটিভ যে কলমটা, সেই কলমটা আমার যে কোনো একটা নেগেটিভে কমন করে ধরতে হবে। সেটা তোমার গিয়ারের সকেট হতে পারে, মানে সামনের পাশে যে যায়, যে ওই সকেটটা হতে পারে, পিকআপের সকেটটা থেকে হতে পারে, আর সেন্সরের সকেটটা থেকে হতে পারে, যে কোনো একটা। অর্থাৎ আমার বড় যে মেইন কালো তারটা আছে, সেখানে যে কোনো একটা কালো তারে আমার মাল্টিমিটারের কালো কলমটা ধরতে হবে, লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে পজিটিভ তারটা দিয়ে ডিসি ভোল্টেজ মিটারটা রেখে আমাকে 16 ভোল্টটা মাপ দিতে হবে। যদি দেখা যায় 16 ভোল্টই স্টপ হয়ে আসে, বা আমার 78.5টাই স্টপ হয়ে আসে, তখন এটার আইসিটা মাপ দিতে হবে। ভোল্টেজ 16 ভোল্ট স্টপ হওয়ার, বিশেষ করে 16 ভোল্ট স্টপ হওয়ার বিভিন্ন কারণ থাকে। এক হলো আমার প্রথমত সিপিইউ আইসি যদি আমার মরা থাকে, ডেড থাকে, সে কারণে আমার 16 ভোল্টটা স্টপ করে রাখে। দ্বিতীয়ত 16 ভোল্ট তৈরির জায়গায় যে আমার 16 ভোল্টটা হয়, সেখানে যে আমার 50 ভোল্ট ফিল্টারিং করা আছে, অর্থাৎ ক্যাপাসিটার যেটাকে বলে, সেই ক্যাপাসিটারও যদি কোনো জায়গায় শর্ট থাকে, সেক্ষেত্রেও আমার 16 ভোল্টটা বন্ধ হয়ে থাকে, আইসিটা ভোল্টেজটা পায় না। তো আমরা সিপিইউ আইসিটা খারাপ বা মাস্টার আইসিটা খারাপ, এটা আমি বুঝবো কীভাবে? কোন জায়গায় মাপটা দেব?
তো নেগেটিভ কলম, মাল্টিমিটারের নেগেটিভ কলমটা আমার কমন করে নেগেটিভ কালোতে রেখে আমার যে লাল যে মিটারের যে কলমটা থাকবে সেই কলমটা আমার কোন জায়গায় মাপ হবে। 78 আউটপুট ভোল্টেজ, 78 আউটপুট ভোল্টেজটা অর্থাৎ 5 ভোল্ট যেখান থেকে বেরোয় সেই পিনটাকে আউটপুট ভোল্টেজ বলে। আর ইনপুট ভোল্টেজ যেখান থেকে আমার 16 ভোল্টটা ঢোকে সেই পিনটাকে ইনপুট ভোল্টেজ পিন কয় বা ইনপুট ভোল্টেজ কয়। তো 78 যে আউটপুট প্রিন্ট ভোল্টটা যেদিকে চলে গেছে সেটা আমার সিপিইউ আইসির 5 তারের ওখানে 3টা রেজিস্ট্যান্স লাগানো আছে, তার নিচেও ধরে দেখা যায়। বা 5 ভোল্টের যে ডায়োডটা আছে আমার লাল যে তারটা সেই লাল তারের আগে যে ডায়োডটা আছে 7D যে ডায়োডটা তার আগেও ধরে দেখা যেতে পারে। এই যে রেগুলেটরের আউটপুট পিনে ধরে দেখতে হবে এমন না, বিভিন্ন জায়গা থেকে এটার মাপটা দেখা যাইতে পারে। এমনকি এটার যে রেগুলেটর আইসিটা আছে আমার 358 রেগুলেটর আইসি 8 পিনের যে ছোট রেগুলেটর আইসিটা 78 ঠিক বাম পাশে যে রেগুলেটর আইসিটা আছে এটার কারণেও অনেক সময় আমার সিপিইউ স্টপ করে রাখে ভোল্টেজ। এটা প্র্যাকটিক্যালি যারা দীর্ঘদিন কাজ করে তারা জানে। তো এ সমস্ত জায়গায় যদি দেখা যায় যে আমার মিটারটা পুরো শর্ট থাকে, অর্থাৎ আমার মিটারটা এটা মাল্টিমিটার বার্জাস মোড়ে রাখলেও শর্ট দেখাবে। দ্বিতীয়ত কাটা যে মিটারটা আছে এটা আমাদের 1K মিটারটা 1Kতে রেখে মাপ দিলেও শর্ট দেখাবে সম্পূর্ণ। এখন এই আমার শর্টটা কোত্থেকে আসতেছে, সেক্ষেত্রে প্রথমত আমার আইসিটা তুলে ফেলতে হবে। আইসি হটগান দিয়েও তোলা যায়, আরও খুব সহজ কৌশল আছে। বাঙালিদের তো আবার হঠাৎ বুদ্ধি সহজ কৌশল আছে, সেই সহজ কৌশলেও আইসিটা তোলা যায়, যেটা আমার নাম্বার দেয়া থাকবে। নাম্বারে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি বলে দেবো আইসিটা কীভাবে তোলা যায়। আইসিটা তুলে আবার মাপ দিতে হবে। যদি দেখা যায় যে আমার শর্টটা ছেড়ে দিছে, আমার মাল্টিমিটারের শর্টটা প্র্যাকটিক্যালি ভিডিও বানিয়ে দেখাবো আমি, কিন্তু এই যে মুখে যে কথাগুলি বলতেছি আমি এটা অনুসরণ করলেই তোমরা যারা মোটামুটি চেষ্টা করতেছো তারা কাজটা বুঝে যাবা। যদি শর্টটা ছেড়ে দেয় সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার আইসিটাই খারাপ। আইসি তোলার পরেও যদি দেখা যায় শর্টটা আসছে, শর্টটা ছাড়ে নাই, শর্টটা এখনও আছে, তাহলে আমার 16 ভোল্টের যে ফিল্টারটা আছে, ফিল্টারগুলি আছে 3টা ফিল্টার ব্যবহার করা আছে, সেই ফিল্টারটা মাপ দিতে হবে। এই শর্টটা আরও বিভিন্ন জায়গা থেকে হতে পারে। আমি ভিডিওর আলোচনায় সব কিছু খুললাম না, এই শর্টটা আরও কয়েকটা জায়গায় আছে, যেটা আমার ভিডিও যারা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আস্তে আস্তে আমার নতুন ভিডিও পাবেন, নতুন অনেক এই কন্ট্রোল সম্পর্কে আলোচনাটা শুনতে পারবেন। আমার আলোচনায় আপনারা যারা সদ্য নতুন কাজ শিখতেছেন, যারা পুরনো মেকানিক আছেন, আইসি শর্ট ধরতে পারতেছেন না, তারাও অনেক কিছু জানতে পারবেন, শুনতে পারবেন, আস্তে আস্তে শুনতে পারবেন। আজকে এ পর্যন্তই, অনেকটাই আলোচনা হলো সিপিইউ সম্পর্কে। আবার সামনে দেখা হবে, প্র্যাকটিক্যালি ভিডিও আসবে সামনে।